আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ফাঁকিবাজ একটা কেক বানানোর জন্য চলে আসছি। প্রথমে চকলেট গানাশটা রেডি করে রাখছি, এখন রেডি করে নিতেছি ক্রিমটা। এই যে আমার ক্রিমটা হয়ে গেছে। ক্রিমটার বয়স হয়ে গেছে প্রায় ৫-৬ মাস, এই জন্য বেশি একটা টাইট হয় না। আমি আজকে তো প্লেন কেক বানাবো, খুব একটা টাইটের আমারও দরকার নাই। এই যে ৩টা ডিম নিয়ে নিয়েছি, ৩টা ডিম দিয়ে আজকে একটা কেক বানাবো, অনেক বড় সড়ো একটা কেক হবে। কেকটা বানাইতেছি কি কারণে সেটা তো অবশ্যই বলবো। এখন বাজে রাত ২টা। ৩টা ডিমই ১ কাপ চিনি দিয়ে দিব। একটা ডিমের জন্য হাফ কাপ, যেহেতু এটা বড় কাপ ৩ কাপই হয়ে যাবে। 1/4 কাপ করে হিসাব করলে কেকটা বানাইতেছি আমার বড় ছেলের জন্মদিন, কিন্তু কিছুই করতে চাইছিলাম না। ওর দেখি খুবই মন খারাপ যে আমি বড় হয়ে গেছি বলে আমার জন্য কিছুই করবে না। তা ভাবলাম ক্রিমটা আছে, একটা ফাঁকিবাজি গরিব মতে একটা কেকই বানাই দিই। এই যে আমার কেকের ফোমটা রেডি হয়ে গিয়েছে। আমি কুসুম উঠায় না, আমি এভাবেই কেক বানাই। আমার কেক রেসিপি দেখে সবাই কেক বানাবেন, আপনাদের কেক চোখ বুজে হবে, আমি গ্যারান্টি দিয়ে দিয়েছি। ভ্যানিলা, একটু সয়াবিন তেল আর লেবুর রসটা অবশ্যই দিবেন। লেবুর রসটা দিলে আপনার কেকটা চোখ বুজে হয়ে যাবে। সবকিছু মিলে সুন্দর অ্যাক্টিভ হবে। এখন আমি এটা রেখে দিয়ে শুকনো উপকরণগুলো নিয়ে নিব। এখানে ১.৫ কাপ নিব হচ্ছে গিয়ে আমি সেনা আটাটা ব্যবহার করছি। আপনারা যদি ময়দা দেন তাহলে তো কোনো কথাই নাই। এই যে ১.৫ কাপ আটা দিয়ে দিলাম। ১.৫ কাপের সাথে হাফ কাপের জন্য ১ চামচ কর্নফ্লাওয়ার, সেই হিসেবে ৩ চামচ কর্নফ্লাওয়ার, আর একটু বেকিং সোডা আর ১.৫ চামচ বেকিং পাউডার। ১.৫ চামচের মতন গুঁড়া দুধ দিয়ে আমি এটা সুন্দর করে টেলে নিব। যাই বলছিলাম, কেকটা কিন্তু আজকে কাটবো না। কেকটা কাটার ভিডিওটা পরে দেখবেন, অবশ্যই দেখবেন আমার কেকের ভিতরটা কেমন হয়েছে। এখন সবকিছু দিয়ে আমি হ্যান্ড বিটার দিয়েই মিশিয়ে নিব। আমি ওই আস্তে আস্তে মিশানোর ধৈর্য আমার নেই। এভাবেই বড় বড় ফ্যাক্টরিতে কেক বানায়, আমি সেটাই ফলো করি। আমি এভাবেই কেক বানাই, আলহামদুলিল্লাহ আমার কেক অনেক ভালো হয়, চোখ বুজে কেক হয়ে যায়। ভাবতেছি যশোরে যে একটা পেজ খুলবো কেক বিক্রি করার জন্য। আমি সবই পারি, শুধু ঢাকাতে করি না, কারণ এখানে অ্যাভেলেবেল কেকের বিজনেস আছে, গ্রামে খুব কম। তার জন্য যশোরে চলেই তো যাব ২ দিন পরে, দেখবেন ওইখানে যাই কি কি করি। যাই হোক, আমার কেকের ব্যাটারটা রেডি। এখন আমি ঢেলে চুলোয় বসিয়ে দেব। আমি স্টিল, তারপর যে কোনো পাত্রে কেক বসাই, মানে যে কেকের একটা মোল্ড লাগবে এরকম কোনো কিছুই না। আমার যদি অনেক বড় কেক লাগে আমি একটা গামলায় কেক বসিয়ে দিই, কোনো সমস্যা নেই। আপনার যদি কেকের ব্যাটারটা সুন্দর হয় যে কোনো পাত্রে আপনার কেক হবে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। দেখেন ১ ফোঁটাও দুধও লাগে না, কিচ্ছু না, শুকনো না, একদম মাপে মাপে হয়ে গিয়েছে। এই জন্য আমি এখানে একদমই কাটাকাটি করি নাই, পুরোটাই দিয়েছি আপনারা যাতে সহজভাবে কেকটা বানিয়ে নিতে পারেন। যাই হোক, আমার কেকটা এখন ঢেলে চুলায় ২৫ মিনিটের জন্য বসিয়ে দিব। ওভেন হলে তো এই কেকের মনে করেন কালারটা এত সুন্দর আসতো, আর হালকাভাবে দিয়ে রাখলে কালারটা আসতো, কিন্তু আমার তো সময় নেই। যেহেতু জন্মদিনের কেক, কালারের তো কোনো প্রয়োজনই নেই, এটা তো ক্রিম দিয়ে ঢাকাই থাকবে। ২৫ মিনিট পরে চলে আসছি, দেখেন কেকটা কত সুন্দর হয়েছে। কিন্তু এক পাশে একটু বেশি ফোলার কারণ আমার চুলোর এক পাশে একটু বেশি জাল ওঠে। ওটা কোনো সমস্যাই না, ওটা আমি একটু কেটে সাইজ করে নিব। এই যে ক্রিমটা রেখে দিয়েছিলাম নরমাল ফ্রিজে, দেখেন আমরা কি দিয়ে কেকটা ডিজাইন করতেছি। কি করব বলেন, একটা কেক কিনতে গেলে ১,০০০-১,২০০ টাকা, যা এভাবে আছে সেইভাবে বানিয়ে দিতেছি। যদি টাকাই থাকতো তাহলে তো কেকের সবকিছু কিনেই সুন্দর করে একটা কেক বানাতেই পারতাম। অনেক সমস্যায় পড়ে আছি, তার জন্য যাই হোক যেমনি সেমনি করে ছেলের মন রাখার জন্য একটা কেক বানাচ্ছি।
আমার ছেলে ডিজাইন করতেছে, আমি ভিডিও করতেছি, ওরে দিয়ে আমি কিছু কিছু কাজ করাই। যেহেতু আমার মেয়ে নাই, কে করবে বলেন? এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরের দিন সকালে আমি এই ডিজাইনটা করতেছি। এই সিম্পল একটা ডিজাইন, চারিপাশে একটু গান চকলেট গানাশ দিয়ে ডিজাইন করলাম, তার উপরে একটু চকলেট গানাশ ঢেলে দিলাম। প্লেন একটা কেক, কিন্তু দেখতে আর খাইতে অনেক সুন্দর ছিল। কেক কাটার ভিডিওটা পরের ভিডিওয় দেখবেন, কি কি করছিলাম। অবশ্যই সবাই দেখবেন আর সবাই ভালো থাকবেন। আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।